আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে আমি অল্প তেলে কিভাবে পারফেক্টভাবে বেরেস্তা বানানো যায় সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেরেস্তা বানানোর জন্য এখানে আমি দেশি পেঁয়াজ হাফ কেজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেরেস্তা ভালো হয়। বেরেস্তা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু অল্প তেলে বেরেস্তাটা বানাবো, এর জন্য আমি তেলের পরিমাণ কম দিয়েছি। এবার তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ঝুরঝুরে করে দিতে হবে। একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আপনারা যারা তেল কম খান তারা কিন্তু এভাবে বেরেস্তাটা বানিয়ে খেতে পারেন। আবার এখন যেহেতু দেশি পেঁয়াজ বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আপনারা চাইলে খুব সহজভাবে বেরেস্তা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। বেরেস্তা বানাতে প্রথম একটু সময় বেশি লাগলেও পরে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায়। দেখতে পাচ্ছেন বেরেস্তাতে কিন্তু হালকা কালার চলে এসেছে। একটু সময় নিয়ে বেরেস্তাটা ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে নিচে লেগে না যায়। অনেকেই বলে থাকে যে পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় চিনি দিতে হয়, এতে করে পেঁয়াজ অনেক মচমচে থাকে। কিন্তু আমি পার্সোনালি বলবো যে পেঁয়াজ বেরেস্তা ভাজার সময় চিনি দিলেও যেমন মুচমুচে থাকে, না দিলেও ঠিক একই থাকে। বেরেস্তা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়ে বেরেস্তাটা আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে বেরেস্তাগুলো নামিয়ে নেব। আমার এক ব্যাচ বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, বাকি পেঁয়াজগুলো ঠিক আমি এভাবেই ভেজে নেব। এই জন্য প্যানে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে আবারও অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভাজার সময় অবশ্যই পেঁয়াজগুলো ঝুরঝুরে করে দিতে হবে, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে সবগুলো বেরেস্তা ভেজে নেব। আমার সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটা কতটা মুচমুচে হয়েছে। সাউন্ড শুনেই বুঝতে পারছেন বেরেস্তাটা একদম পারফেক্টভাবে হয়েছে। আপনারা চাইলে এভাবে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।